আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার সামনে দেখতে পাচ্ছেন খুবই ভয়ঙ্কর এক রকমের ফল। কি অদ্ভুত একটা ফল, সেটার নাম আমি নিজেও জানি না। আপনারা যদি জানেন কমেন্টে জানাই দিবেন। কিন্তু এই অদ্ভুত রকমের ফলটা কিন্তু খেতে কি ভীষণই মজার এবং অতি সুস্বাদু। এখানে কিন্তু আমার মা খুবই মনোযোগ সহকারে মনে হতেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো এখানে ফলটার সাথে যুদ্ধ করতেছে, জানি না শেষ অবধি কি জয় লাভ করে। তো সেটা দেখতে হলে কিন্তু ভিডিও শেষ অবধি থাকতে হবে। আর এখানে এই অদ্ভুত রকমের ফলটার নাম কি সেটা কিন্তু যে জানেন কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন একবার হলেও। আর এই ফলটা দিয়ে কিন্তু অনেক রকমের অনেক কিছু বানিয়ে খাওয়া যায়। তো আমরা বিশেষভাবে কিন্তু অনেক সময় এমনিতেই খেতে পারি এবং ভর্তা বানিয়ে কিন্তু খেতে খুব মজা লাগে। তো ইদানিং অনেক ভিডিওতে আমি আবার দেখি খোসাগুলো দিয়ে অনেকে আবার বিভিন্ন রকমের মোরব্বা টোরব্বা এসব বানায়। তো ওইসব বানাইতে যদি মনও চাইলেও কিছু করার নাই, কারণ মার বকা আর মায়ের কিন্তু একটাও তাহলে নিচে পড়বে না। কারণ এইসব বানাইতে হলে অনেকটাই চিনি এবং বিভিন্ন রকম মশলা টশলা এসব গ্যাস টেস পোড়ালে মা কিন্তু ওটা আমারই পোড়াই দিব, কোন সময় বলা যায় না। কারণ মায়ের হাতে মায়ের খাওয়ার থেকে দরকার নেই ভাই এইসব বানানোর। আমাদের এমনিতেই এই ফলটাতে যা খাওয়া যায় আমরা সেসব কিছু বানিয়ে এমনি বাসায় খাবো সবাই মিলে। মার হাতের ওইসব বকাঝকা খাওয়ার কোনো ইচ্ছা নাই আমার। আর এখন কিন্তু আমার মা গায়ের পুরো জোরটা দিয়ে একেবারে খোসাগুলোকে ছাড়াচ্ছে। তো একবার হাত দিয়ে ছিলে, একবার হাত দিয়ে পারে না, আবার একটা ছুরি দিয়ে আবার চেষ্টা করে। তো দেখা যাক সেসব দিয়ে আমার মা কি পারে কি না এটার খোসাগুলো ভালো মতো ছুটাইতে। তো সেটা দেখতে থাকেন। আর ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এদিকে আমি হাতে নিয়ে বারবার দেখতেছিলাম যে আহারে, আমি যদি একবার একটু মা যদি একটু পারমিশন দিত, আমি যদি চাইতে এটার খোসা দিয়ে ভালো মতো একটু মোরব্বা টোরব্বা যে বানাই এগুলো হয়তো বানাইতে পারতাম। তো এর জন্য একটু চিনি লাগে বেশি, কিন্তু এগুলো খেতে কিন্তু খুব মজাই লাগে। তো আপনারা চেষ্টা করবেন যা এই ফলটা না ভিতরের অংশ না খায় বাইরের খোসাগুলো দিয়ে কিছু একটা বানায় খাইতে। খেতে কিন্তু দেখেন। আর এটা কিন্তু আমার দাদার বাড়ির জাম্বুরা, যেহেতু কিনা এই বছর যাওয়া হয় না পরীক্ষার কারণে। তো দাদু এই কারণে আমার জন্য গাছে রেখে দিয়েছিল, আব্বু যাওয়ার পরে কিন্তু নিয়ে আসছিল এগুলো। তো গাছের বলা যায় যে শেষ ফলটাই ছিল একবারে। আর যেহেতু আমরা ঢাকা শহর থাকি, অনেক কিছুই আছে যা আমরা মানে বাড়ি থেকে কিনে এনে খেতে পারি না। মানে বাড়ি থেকে খেতে পারি না, এখান থেকে কিনে খেতে হয়। আর দেশের যে কোনো খাবারই, যে কোনো ফল হোক সেটা কিন্তু, আর নিজের দাদির বাড়ির জিনিস হলো তো অন্যরকমই। এর সাথে কিন্তু খাওয়াটা বড় কথা নয়, যে আমার জন্য যে সারাটা বছর ধরে গাছের মধ্যে রেখে দিচ্ছে পাহারা দিয়ে। এটার ভিতরে কিন্তু লুকিয়ে আছে মায়া, মমতা এবং ভালোবাসা, যেটা কিন্তু বাজার থেকে কিনে আনা যে কোনো ফলের মধ্যে কিন্তু আমরা পাবো না। আর এখানে আমার মা কিন্তু অলমোস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধ একবার শেষ করে দিচ্ছে, এখন কিন্তু মার একদম কাটা শেষ। আর এদিকে আমার সুসাবিলাই বোনটা কাটার আগে খোসাতে একটু লেগেছিল কি জানি ফলের বাকি অংশ, ওইটা নিয়ে খাওয়া শুরু করতেছে। আর এদিকে আমি হাত দিয়ে দেখতেছি যে আসলে নরম। আর আব্বু যেহেতু গিয়ে ফলটা নিয়ে এসেছিল, তো বেশি দিন না রেখে ভাবলাম যে একটু কেটে আপনার নিজেরাও খাই এবং আপনাদের মাঝে শেয়ার করে দিই। আর এদিকে সুসাবিলাই তো হাতে নিয়ে খাওয়া শুরু করে দিতেছে, দেখেন শুধু। আর ক্যামেরার দিকে ঘুরাইছে হাসতে হাসতে একবারে শেষ। আর এদিকে মার যুদ্ধ অলমোস্ট শেষ, মা এখন এটা কাটাকাটি শুরু করছে। দেখতে খুব সুন্দর মাশাআল্লাহ একটা কালার চলে আসছে কিন্তু। আর দেখেন একবার রসে টইটম্বর, বলা যায় যে একেবারে পাকা একটা ফল। ভিতরটা অনেক ভালো রয়েছে। আমি তো ভাবছিলাম মনে হয় যে না ভিতরটা তেমন একটা ভালো পাবো না, কিন্তু আলহামদুলিল্লাহ ভালোবাসার জিনিস কখনো খারাপ হয় না। এত যত্ন করে রাখছিল, সেটা আল্লাহ রিজিকে রাখছে, খাইতে পারছি। আসার মতো একটা। তো দেখেন মা কিন্তু একবার আস্তে আস্তে সবগুলোকে কেটে আমাদের মাঝে দিতেছে আর বলতেছে খাইয়া দেখো কেমন হয়েছে। তো আমি বললাম তুমি একটু খাইয়া দেখো। মা বলে যে আমি এখন খাবো না, আগে তোমরা খাও পরে আমি খাই। আর এদিকে আমি হাতে নিয়ে দেখতেছি যে কেমন হয়েছে। দেখতে একদম মনে হচ্ছে নরম তুলতুলা। আর এটা খেতেও কিন্তু খুব তেমন একটা যে টক বা মিষ্টি ছিল তা না, একেবারে স্বাদটা যেমন থাকা দরকার তেমনই ছিল, তবে রসটা একটু বেশি ছিল। আর এদিকে রাক্ষস রানী কটকটি তো খাওয়ার জন্য রেডি, সে একবার হাতে নিয়ে খাওয়া শুরু করে দিছে। আমার একবার বলেও না যে তুমি খাও, অবশ্য নিচে খাইতে পারলেই হয়, আর অন্য কারোর কথা চিন্তা করে না। আর এদিকে মার কাটাও অলমোস্ট শেষ। জিনিসটা দেখতে কিন্তু বড় আর কালারটা খুব সুন্দর হয়েছে। মানে তো রাক্ষস রানীর কথা বলাতে সে এখন আমার দিকে দুইটা রাক্ষসের চোখ দিয়ে তাকিয়ে আছে। গাছে আব্বু গেছিল, গিয়ে পরে নিয়ে আসছে। আর এদিকে এখন মা একটা খেয়ে বলবে যে কেমন হয়েছে। যাওয়া হয় না, অনেক কিছু কিন্তু মিস করি আমরা, কিন্তু মিস করি তাই বলে যে এখানে খাওয়া হয় না তা না। কিন্তু এই ফলটার নাম কি সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা বাজিয়ে দিবেন, তাহলে কিন্তু এরকম মজাদার ফানি ভিডিওগুলো আমাদের মাঝে পেয়ে যাবেন। ফলটা তো বড় না, কিন্তু এখানে এটা কিন্তু বীজগুলো খুব কমই ছিল, যেটা বাজারে ফল মানে কেনা ফলের মধ্যে পাওয়া যায়। তো মা এখন কিন্তু হাত দিয়ে ভালো মতো খোসাগুলো ছাড়ানো শেষ।
ওখানে একটু খেয়ে বলবে যে কেমন হয়েছে। দেখে আমার মার জিভে জল চলে আসার মতো অবস্থা। মা তো আইসেই কুল পাইতেছে না, ক্যামেরার সামনে তেমনটা আসতে চায় না আমার মা, তাও জোর করে ক্যামেরার সামনে নিয়ে আসছে। এখন মা আগে একটু একটু করে হাত দিয়ে খেয়ে বলবে যে কেমন হয়েছে। বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করছে, বলতেছে যে বাহ, মার রিঅ্যাকশন দেখে বুঝে যাচ্ছে যে কেমন কোনটা টেস্ট। তো বলতেছে যে না খুব ভালো। তানিয়া কেমন খাইতে? আর এদিকে প্যাকেটের তো খাওয়া মোটামুটি শেষই, বলতেছে যে আসলেই মজা হয়েছে। আচ্ছা সবাই খাইলো, আমি একটু খাইয়ে দেখি কেমন হয়েছে। তো ভাবলাম সবার খাওয়া শুধু দেখাইলে হবে, আমি নিজে একটু খাইয়ে দেখি যে কেমন, আসলে কি টেস্টটা ভালো নাকি। তো তার জন্য কোনটা খাবো ভেবে পাচ্ছিলাম না, ভাবলাম যে যাই এটাই খেয়ে দেখি কেমন। সবই তো আচ্ছা একটা খাইয়ে দিই, বিসমিল্লাহ। তো আমি বিসমিল্লাহ বলে একটু খাওয়া শুরু করে দিই, দেখি কেমন লাগে খেতে। আর প্যাকেটে কিন্তু এক টুকরা খাওয়া শেষে আবার নিচ্ছে, আর আমি এখন প্রথম টুকরাই খাওয়া শেষ করতে পারলাম না। টকও না মিষ্টিও না, একবারে মিডিয়াম আছে। না মাশাআল্লাহ, আসলেই খেতে খুবই মানে টক মিষ্টি এভারেজ একটা মেলবন্ধন যে থাকে সেটা কিন্তু একদমই ঠিক ছিল। আচ্ছা আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। তো আজকের ভিডিওটা এই অবধি শেষ করছি।